কোরআনে বর্ণিত দুটি ফল নিয়মিত খেলে আপনি আজীবন আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন, আপনার ফিটনেস ঠিক থাকবে আজীবন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগে কোরআনে কারিমে আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছে, যে ফলগুলির কথা বলেছে, ১৫০০ বছর পরে ডাক্তাররা গবেষণা করে দেখেছে ওই ফলগুলি যদি নিয়মিত কোনো যুবক খায় তাহলে ৭০ বছর ৮০ বছর পর্যন্ত তার যৌবন সে ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কোরআনকে আজকে কাফের মুশরিকেরা বিশ্বাস করতে চায় না। আমি আশ্চর্য হই, আল্লাহ যে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন অনুযায়ী চললে একটা মানুষের ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, কিডনিতে সমস্যা হবে না, অসুস্থ হবে না, মোটা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে লিখেছেন তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনে বর্ণিত দুইটি ফলের কসম আল্লাহ পাক খেয়েছেন এবং মেডিসিন বিশেষজ্ঞ যারা এরা বলছে যে দুইটি ফল যদি নিয়মিত কোনো ব্যক্তি খায় তাহলে তার আজীবন যৌবন ঠিক থাকবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেই ফলের কথা বলছেন এবং বিশেষজ্ঞরা বলছেন যে মিথালোনিডস এই হরমোন মানুষের যৌবনকে ধরে রাখে। মানুষের বয়স যখন ৩০, ৩৫, ৪০ প্লাস হতে থাকে তখন মিথালোনিডস হরমোনটা রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে সেটা কার্যক্ষমতা কমে যায়। কিন্তু কোরআনে বর্ণিত এই দুইটি ফলের কসম যে আল্লাহ খেয়েছেন, এই দুইটি ফল খেলে শরীরের মধ্যে এই হরমোনটা তৈরি হতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর কথা, কত চমৎকার কথা। সেই দুইটি ফল হলো তিন এবং জাইতুন। আল্লাহ পাক সূরা তিনের মধ্যে দুইটি ফলের কসম খেয়েছেন। এরপরে ওয়াতুরি সিনিন পাহাড়ের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াতিনি ওয়াজাইতুন, তিন এবং জাইতুন ফল এর কসম। এরপরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, পাহাড়ের কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ পাক অনেক সুন্দর করে বানিয়েছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে আবার তারা বুড়ো হয়ে যায়। সুতরাং এই তিন এবং জাইতুন ফলকে গবেষণা করে বিজ্ঞানীরা পেয়েছে যে এই তিন এবং জাইতুন ফল যদি কোনো ব্যক্তি নিয়মিত খায় তাহলে তার যৌবনটা আজীবন ঠিক থাকবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নিরসন হলো এমন, তিনি বলেন যে তোমরা তোমাদের শরীর ফিটনেস ঠিক রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের উপরে অনেক কথা বলেছেন। তুমি কতটুকু খাবার গ্রহণ করবা, পৃথিবীর কোন মনীষী এই কথা বলেছে কিনা আমার জানা নাই। আল্লাহর নবী বলেন যে সম্পূর্ণ পেট ভরে তোমরা খাবার খেও না। ১৫০০ বছর আগের কথা। ১৫০০ বছর পরে ডাক্তাররা বলছে কোন ব্যক্তি যদি সম্পূর্ণভাবে পেট ভরে খাবার খায় সে অসুস্থ হয়ে যাবে, তার ডায়াবেটিস হবে, তার গ্যাস্ট্রিক হবে, তার আলসার হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন যে তোমরা ১ ভাগ পানি খাও, ১ ভাগ খাবার খাও, আরেক ভাগ তোমরা পেটকে খালি রাখো, তাহলে তোমরা সুস্থ থাকবা, ফিটনেস ঠিক থাকবে, অসুস্থ হবে না জীবনে কোনোদিন। আর আজকে আমরা যখন খাবার পাই আমরা কি করি? ইচ্ছা মতো খাবার খাই, বিরিয়ানি, কোরমা, পোলাও, ইচ্ছা মতো খাওয়ার কারণে আমাদের শরীর আজকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের শরীরটাকে নিজে কখনো তোমরা ধ্বংস করে দিও না। এমন ভাবে তোমরা চলাফেরা করো যাতে করে তোমাদের ফিটনেস ঠিক থাকে। আর মুসলমানদের যদি ফিটনেস নষ্ট হয়ে যায়, মুসলমানরা যদি হারে বেশি অসুস্থ হয়ে যায়, এরা যুদ্ধ করবে কিভাবে? এরা নামাজ পড়বে কিভাবে? আল্লাহ পাকের সার্বভৌমত্ব পৃথিবীর মধ্যে কায়েম করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক তিনি আমাদেরকে দান করুক। আমিন।